এভরিওয়ান। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। কপালে ভ্যালেন্টাইন্স আছে নাই, যাই হয়ে যাক না কেন, যে ডে হয়ে যাক না কেন, আমাকে ঘরের কাজ করতে হবে। ঠিক আছে, এখনো ব্রাশ করিনি, ইন্ট্রো দিতে আসলাম, জল চলে যাবে সেই ভয়ে কাপড় চোপড় ধুয়ে রেখেছি, মেলবো, একটু জলটা ঝরে যাক। তো চলো আমি এখন বাকি কাজগুলো করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। অন্য দিনের শুরুটা যেভাবে হয় আজকে দিনের শুরুটাও সেইভাবেই হয়েছে। কি করুণ অবস্থা। আমাদের ভ্যালেন্টাইন্স ডে তখনই স্পেশাল যখন আমি আর আমার বর দুজনেই বাড়িতে একসাথে থাকি। যদি কোয়ার্টারে আসি তাহলে তো খেটে খেটে মরো, আর যদি ও ধরো ছুটিতে আছে তখনই একটু ভালো, যদি ও একা ডিউটিতে আছে আমি ঘরে আছি তখনও খারাপ আর কি। তবে দুজনে একসাথে যদি বাড়িতে থাকি তবে ভ্যালেন্টাইন্স ডে আমাদের জন্য স্পেশাল, নইলে নয়। যাই হোক, এদিকে জলখাবারটা আমি বানিয়ে নিয়েছি আর জলখাবার বানানোর পরে এসেছি ফ্রেশ হতে। কারণ দেখো, যাই হয়ে যাক না কেন, মানে তোমার দাদাভাই তো ডিউটিতে যাবে, ঠিক আছে, ওকে যেতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে খাবারটা চাপিয়ে দিলাম, তারপরে এসেছিলাম ফ্রেশ হতে। আর তার আগে আমি কাপড় চোপড় ধুয়েছি, তোমাদেরকে তো বললামই। তো এই যে দেখো, এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন চলে এসেছিলাম উঠোনটা ঝাড়ু দিতে। আর আজকে বাদরের উপদ্রব অনেকটা পরিমাণে বেড়েছে, যার কারণে দেখো ওই যে ছোট্ট একটা বাঁদর বসেছিল, ওকে আমি জল দিইনি, আমি জাস্ট বালতিটা নিয়ে ভয় দেখালাম, ঠিক আছে। তারপরে আবার এসেছিল, দিয়ে ঢিল দেখাচ্ছিলাম, কোনো মতেই যায় না, জানো তো, উকি চুকি মারে, একটু ভয় লাগে আর কি। বাঁদরগুলো অনেকটাই মানে হিংস্র টাইপের, হ্যাঁ, তো সেই জন্য ভয় লাগে। তো উঠোনটা দেখো ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। আগের দিন রাতের বেলাতে একটু হাওয়া এসেছিলো, যার জন্য ওই ফুলের পাপড়িগুলো উঠোনে এসে পড়েছিল। তো এই যে দেখো, এখন কাপড় চোপড় মিলিয়ে নিচ্ছি। এই যে দেখো, মিলতে মিলতে আবার বাদর এসেছিলো, কোনো মতে যাচ্ছিল না, বিট বাদর এসেছিল। তো সেই জন্য আমি আর কি অর্ধেক কাপড় চোপড় মিলে মোবাইলটা বাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম আর কি। তোমরা নেটের বাইরে থেকে দেখতে পারো, সেরকম পজিশনে মোবাইলটা রেখেছিলাম। এই যে দেখো দেখো, আমি ছুটতে চলে আসবো, বালতিটা থাকলেও কিছু করবে না, কিন্তু মোবাইলটা আমার যদি নিয়ে চলে যায় আমার মানে খারাপ হয়ে যাবে, মাথা পাগল হয়ে যাবো আর কি, ঠিক আছে। তো যাই হোক, এই যে দেখো আমি কাপড় চোপড় পুরো এখন ভালোভাবে মিলে দিচ্ছি। রোদটা আজকে বেশ ভালোই এসেছে, আগের দিন তো বৃষ্টি পড়ছিল আমাদের এইখানে। তোমাদের ওইখানে ওয়েদার কেমন আমাকে একটু কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো এখনও পর্যন্ত মানে গরম অতটা পড়েনি, ঠান্ডাই লাগে সকাল দিকে, তারপর এমনি টাইমে, হ্যাঁ। তবে হ্যাঁ, সোয়েটার খুলেও কিন্তু পরবর্তীতে থাকা যায়, আগে থাকতে পারতাম না। এই দেখো, এখন বাসি বাসনগুলো মাজতে চলে এসেছি। আমি এখানে একটা কথা বলতে চাই, একজন বলেছো অনেকটাই নোংরা, তো আমরা মানে যতদিন থেকে এখানে আছি সেই ততদিন থেকে যে কতবার এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে, রং করা হয়েছে, তার কোনো মানে ঠিক নেই, অগুন্তি। তারপরে আমরা আসার পরেও তোমার দাদাভাই একবার করে দিয়েছিল, আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রং করেছি, কিন্তু এই জায়গায় সব সময় জল পড়ার কারণে একটু শ্যাওলা শ্যাওলা জমে যায়। তাও তো আমি 2-3 দিন পর পর ঘষা দিই, ব্রাশে করে সার্ফ দিই, কিন্তু তাও এরকম জানি না কেন রংটা একটু কালো কালো টাইপের হয়ে গেছে। আর এটা ঘষলেও অতটা যায় না, সেই তারে তারের ব্রাশগুলো থাকে না, সেইগুলো দিয়ে ঘষলে হবে, কিন্তু আমার কাছে সকালবেলাতে অতটা সময় থাকে না যেটা ঘষে ঘষে পরিষ্কার করব। আর তারপরে তো স্নান করার পর নোংরা নাড়তে সবারই বিরক্ত লাগে। যাই হোক, তো দেখো আমি এখন বাসি বাসনগুলো ধুয়ে নিয়েছি, তোমার দাদাভাই ফ্রেশ হয়ে নিল, দেখতেই পারলে ও ওঠার আগে আমার সব কাজ হয়ে যায়। তো দেখো আমি এখন উঠোনটাতে জল ঢেলে নিচ্ছি, কারণ এঁঠো জলগুলো যায়, সেই কারণে আমাকে আর কি ধুতে হয়। এখন তোমার দাদাভাইকে খাবার দিচ্ছি। বুট কলায় আলুটা সেদ্ধ করে দিয়েছিলাম, এই তরকারিটা তোমাদের দাদাভাই করতে বলেছিল, কারণ ওর এই তরকারিটা বেশ ভালোই লাগে আর আমারও ভালো লাগে। গ্যাস অম্বল অতটা হয় না, তেল মশলা জাতীয় নয় আর কি, জিরে লঙ্কা ফোড়ন দিয়ে এলেই হয়ে যায়। তো এই দেখো, এখন তোমার দাদাভাই আর কি রেডি হচ্ছে, আর ওইদিকে আমি আর কি ঝাড়ু লাগাচ্ছি পুরো ঘরে। ওকে খেতে দেওয়ার পরে যে আমি নিজে খাবো তা তো নেই, ঠাকুরকে পুজো করতে হবে, যার জন্য আমাকে একটু না খেয়ে থাকতে হবে। তো সেই জন্য আমি আর কি না খেয়েই থাকি। হ্যাঁ, মাঝখানে হরলিক্সটা খেয়ে নিই ঘুম থেকে উঠে। তো এই যে দেখো, আমি ঝাড়ু পোছা করে দিয়েছিলাম, এখন ও যাবে ডিউটিতে। আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, কোনো কিছু স্পেশাল মানে হলো না, সেই জন্য আমাকে একটু আদর করছে। আর আদর মানে বুঝোই তো, মানে কি বলবো, এই যে দেখো ঘুরোচ্ছে পাক পাক করে, মানে কি বলি আর, এত জ্বালাতন সকাল থেকে। যাই হোক, ডিউটি যাবার আগে আমিও বললাম যে আমাকে উইশ টুইশ করছো না, কি ব্যাপার, তখন আমাকে দেখো কীরকম উইশ করলে, মানে কি বলবো, না করলে ভালো হইতো। তো যাই হোক, দেখো এখন ও চলে যাচ্ছে ডিউটিতে। হ্যাঁ, আমি এখন দরজা কপাট লাগিয়ে দেবো।
আর একদিকে কি বলতো, আমার এখনও কিছু কিছু কাজ বাকি আছে, তো যে ওঠার আগে আমাকে সেগুলো সারতে হবে। মনে সব কিছু হয়ে গেছে, মানে ঘরটা ঝাড়ু পোছা করতেই বাকি আছে, তো সেই দুটো কাজ করে আমাকে স্নান করে ঠাকুর পুজো করে নিতে হবে। তোজো উঠলে আমাকে আর কিচ্ছু করতে দেয় না। যাই হোক, এই দেখো আমি এখন ঝাড়ু পোছা করে দিয়েছি। যতই থালা বাসন ধোও না কেন পরপর পরপর কি থালা বাসন আবার হতেই থাকে, কিন্তু সেগুলো আমি এখন ধোবো না, সেই বিকেলবেলায় একবারে ধোবো। তো দেখো আমি এখন স্নান টান করে রান্না বাড়া করে নিয়েছিলাম, তারপরে তো ব্ল্যাঙ্কেটে রোদে দিয়েছিলাম, তো হচ্ছে আমি একদম স্নান টান করে রেডি হয়ে গেছিলাম, আর কাজবাজ করে তোজোও ঘুম থেকে উঠে গেছিলাম, মাথায় তেল টেল দিয়ে দিয়েছিলাম। তো এখন চলে এসেছি আমি আর তোজো উঠোনে খেলতে। আজকে এখানে একটা মুসলিমদের বিয়ে আছে, তো বারাত এসেছে, তো অনেক বোম ফুটছে, যার কারণে বান্দরগুলো কোথায় থাকবো খুঁজে পাচ্ছে না, এদিক ওদিক করছে। ঠিক আছে, আমাদের পাঁচিরেও চলে আসছিলো। যাই হোক, ভয়ে ভয়ে তোজোকে নিয়ে খেলছিলাম। বাইরে তো বেরোনো যাবে না, রাস্তায় রাস্তায় বান্দর বসে রয়েছে। ঠিক আছে, কারণ ওখানে ভোজ হচ্ছে, হ্যাঁ, সেই জন্য আর কি প্লেট আরে ফেলাই দিচ্ছে, তো বাঁদরগুলো বসে আছে, সেই জন্য আর কি বাইরে বেরোনো যাচ্ছে না। তোজোকে নিয়ে ভালো উঠোনেই খেলি। তো উঠোনে খেলতে খেলতে বা চলে এসেছিলো এক গাদা বাঁদর, তো সেই জন্য আমি তোজোকে নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেছি। আমার কিছু রান্না বাকি ছিল, তো সেইগুলোই টুকটাক করছিলাম। আর তোজো এখন আমার পায়ে পায়ে ঘুরে, মানে আমি যেদিকে যাব ও সেদিকে যাবে। আমি যদি এই রান্নাঘর থেকে বেরিয়ে যাই, দেখো কত সুন্দর বসে রয়েছে, কিন্তু আমি বেরিয়ে গেলে ও বেরিয়ে যাবে। রান্না বাড়া করে তোজোকে স্নান টান করিয়ে দিয়েছিলাম, তো তারপর ওকে নিয়ে গেছিলাম বাইরে। তখন তোমার দাদাভাই আসছিল ডিউটি থেকে, তো ও একটা ফ্রেন্ডকে বলেছিল মাছ আনতে। তো দেখো দেখো মাছ এনে দিয়েছে। আর আমার এখন রান্না বাড়া সব হয়ে গেছে, কিন্তু তাও মাছটা আমি ধুইয়ে আর কি রেখে দিচ্ছিলাম। তখন তোমার দাদাভাই বলছে আজকেই 2 পিস ভেজে দাও। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে 2 পিস ভেজে দিচ্ছি। একবার একজনকে মাছ আনতে বলেছিল, তো সেটা পচা ছিল, মানে কি বাজে খেতে লাগছিল, একদম মাংসগুলো মানে ছেড়ে ছেড়ে যাচ্ছিলো আর কি মাছের। ঠিক আছে, তো আজকে মাছটা একদম পুরো টাটকা ছিল, মানে খুব সুন্দর জ্যান্ত মাছ আর কি। হ্যাঁ, তো দেখেই বোঝা যাচ্ছিলো একদম। আর তোমার দাদাভাই বলেই দিয়েছিল যদি মানে জ্যান্ত মাছ হয় লাফায় সেরকম মাছ আনবে, এমনি বরফ দেওয়া মাছ যেন না আনে। তো সেই রকমই মাছ পেয়েও গেছে, একদম টাটকা, তো আর কি এনেছে। আর বড় বড় পিস এখানে মাছের। ঠিক আছে, খেতে ভালো লাগে, অনেকদিন পর মাছ খেলাম, তোমরাও দেখতে পারলে আমার ভিডিওতে। তোমরা দেখো কারণ জানো তো মাছ আনা অনেক কষ্টকর ব্যাপার, মানে অনেক দূর যেতে হয়, তো অত দূরে যাওয়া তোমার দাদাভাইয়ের পক্ষে সম্ভব নয় ডিউটি অবস্থায়। তো সেই জন্যই আর কি ওর একটা ফ্রেন্ড গেছিলো, তাকে বলে দিয়েছিলো। আমি 4 পিস ভেজে নিলাম, রাতের জন্য একবারে ভেজে নিয়েছি, রাতে পেঁয়াজ দিয়ে ভাজবো। এদিকে আজকে আমি করেছিলাম ভেজ বিরিয়ানি, ফুলকপি রসা, অনেক রকম ভেজিটেবলস দিয়ে, আর এদিকে মাছটা মশলা দিয়ে ভেজেছিলাম। ঠিক আছে, এখন বিকেল 5:45 বাজছে, 6:30টার সময় তোমার দাদাভাই কোয়ার্টারে আসবে। তা আমি আজকে ভ্যালেন্টাইন্স ডেতে সন্ধেবেলায় স্পেশাল বানিয়েছি হচ্ছে ফুচকা। তো এই যে দেখো টক জল করে নিয়েছি, এদিকে আলু সেদ্ধ রাখো না মাখিয়ে তবে সমস্ত মশলা টশলা দিয়ে রেখে দিয়েছি, ওইদিকে তেল গরম হতে দিয়েছি, ফুচকাটা ভাজবো। চলো সব কিছু করি, তারপর হচ্ছে তোমাদেরকে দেখাবো। ফাস্টফুড খেতে আমার বড় অনেক ভালোবাসে, আর তার মধ্যে একটা হলো ফুচকা। তো আমি ভাবলাম আজকের দিনে চলো সন্ধ্যাবেলায় ওকে একটু ফুচকা করে বানিয়ে দিই। তো বন্ধুরা আমার পানিপুরি বানানো রেডি হয়ে গেছে, যার জন্য এখন তোজোকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। এখনো অন্ধকার হয়নি দেখো, তো সেই জন্য ভাবলাম চলো বাচ্চাকে একটু ঘুরিয়ে নিয়ে এসলে ওর ভালো লাগবে। তো সেই জন্য আমার তোজো সোনাকে নিয়ে আমি এখন ঘুরতে চললাম। এইটা আমি দেবো হচ্ছে আমাদের ওপরে যে থাকে তাকে, আর এইদিকে আমাদের জন্য আমি রেডি করছিলাম। ঘুরতে যাওয়ার আগে আমি সব কিছু করে গেছিলাম, কিন্তু ডেকোরেট করে যাইনি, এসে পরে সব কিছু করলাম। ও তো দেখে অবাক হয়ে গেছিলো। আর ও আমার জন্য গিফট এনেছে দুটো, সেটা হচ্ছে কিটক্যাট চকলেট। কিটক্যাট খেতে আমি অনেক ভালোবাসি। আমাকে বলে গেলে একটু বাইরে কাজ আছে, কিন্তু আমার জন্য যে চকলেট আনতে গেছে জানি না, চকলেট ডে হাগ ডে অনেক আগে পালিয়ে গেছে, কিন্তু চকলেট ডে দিনে না দিতে পারলেও পরবর্তীতে দিচ্ছে, এটার জন্য এটাই আমার কাছে অনেকটা স্পেশাল। ঠিক আছে, কারণ সেই সময় ডিউটি ছিল, ডিউটি ছেড়ে তো আমার জন্য চকলেট ডে পালন করতে পারে না হলো। তো যাই হোক, এই যে দেখো এখন আমরা নিয়ে বসেছি দুজনে মিলে খাবো বলে। ঠিক আছে, তারপর খেয়ে দিয়ে একবারে রাতের রান্না বান্না করতে আমি ঢুকে যাবো। দিনে যা যা রান্না করেছিলাম সবকিছু শেষ, চলো তোমাদেরকে দেখাই রাতে আবার কি কি রান্না করতে হলো। দেখো আজকে তো মাছ এনেছে, তো এই যে পেঁয়াজ দিয়ে মাছ ভেজে করলাম, আর ওই দিনের ফুলকপির যে তরকারিটা ছিল সেটা রয়ে গেছে। আর এইদিকে আছে ভাত গরম গরম, আর এইদিকে গাঢ় গাঢ় করে টমেটো টক করেছি। এখন আমার ছেলের খাবার হচ্ছে দুধ গরম হচ্ছে, আজকে হাঁড়িতে নিয়েছি, যার জন্য হিটারে করতে হচ্ছে, নাহলে ইন্ডাকশনে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে এখন রুটিগুলো করে নেব।